হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মিষ্টি দই বানাবো। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমাদের আজকে মিষ্টি সুমি চ্যানেলে কি রান্না হবে? মিষ্টি দই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকের এই মিষ্টি দই বানানোর জন্য উনুন দাদু জ্বালিয়ে দিয়েছে। দাদু যখন উনুনটা ধরানো হয়, দাদু উনুনটা খুব ভালো জাল দেয়, তাই খুব ভালো জাল দেয় বলে মনে হচ্ছে আমার ওদের কাছে না। খালি হাত দেয় না বাবা। আমি দুধ নিয়েছি, এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা দিয়ে দেবো। আর আমরা এটা ফুল ফ্যাট মিল্ক নিয়েছি দোকান থেকে কিনে। আর তোমরা এটা গরুর দুধেও বানাতে পারো কিংবা গুঁড়ো দুধেও বানাতে পারো। আর যদি দোকান থেকে দুধ কেনো, বলবে দোকানে কেনার সময় বলবে ফুল ফ্যাট জাতীয় যে দুধটা, ওই দুধটা দিতে। তারটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি এই জাল দিচ্ছি আর আমার শালি এসছে বেড়াতে, তাই দুজনা বসে আছে আর আমি বসে বসে জাল দিই। আর কি করবো, শালি আর বউ বসে বসে দেখুক। দুধটা ফুটে উঠেছে, এবার অনবরত নাড়তে হবে। পুরো দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমি দুধটা ফুটিয়ে ভালো করে হাফ করে নেব। গাঢ় হয়ে এসছে প্রায়। দুধটা এরকম ভাবে সবসময় অনবরত নেড়ে দুধটা গাঢ় করে নিতে হবে। আর আমি এদিকে ছোট মালসা নিয়েছি, এই মালসার সাথে বালি ভেঙে নিচ্ছি খড় দিয়ে। একটু গরম দুধ তুলে নিচ্ছি, গুঁড়ো দুধ গুলে নেব। গুঁড়ো দুধটা ঢেলে নেব, চামচ দিয়ে গুলিয়ে নেব। ঘোলটা নিয়ে কি করবে তুমি মামা? তা ওই যে মাখন অনেক পড়ছে, মাখন আমরা খেয়ে নেবো। দুধ প্রায় হয়ে এসছে। দুধটা বন্ধুরা দেখো কতটা ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো এই বাটির, দেখো এই বাটির 1 বাটির একটু কম আমি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দেবো। এবার চিনিটা যতক্ষণ পর্যন্ত না গুলে যায় দুধের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে গরম করে নেব। আমি এবার গুঁড়ো দুধ মাখানো এই দুধটাও দিয়ে দেব। এবার অনবরত নাড়ো। তো নেড়েই যাচ্ছি শুধু। দুধটা পুরো ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর দুধটা দেখো আমরা যতটা দুধ ছিল তার হাফই কমিয়ে নিয়েছি, পুরো ঘন হয়ে গেছে। এবার দুধটা নামিয়ে নেব। কতটা ঘন হয়েছে দেখো। আমি এবার চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। এই বাটির যেরকমভাবে চিনি নিয়েছিলাম, যেরকম মাপে, সেই মাপেরই চিনি নিয়েছি। কড়াই দিকে গরম হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। চিনির ক্যারামেল বানানোর সময় উনুনের আঁচটা অনেক কমিয়ে রাখতে হবে। চিনি গলতে শুরু করেছে। উনুনের আঁচটা কমিয়ে দিয়ে আমি ভালোভাবে লাল করে নিয়েছি। দেখো ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। আমি দুধটা ঢেলে নেব। দাদু নাড়ো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর তোমরা যদি দইটা সাদা করতে চাও তো ক্যারামেল বানাতে হবে না, দুধটা ঢেলে নেব। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, সুন্দর কালার হয়েছে একদম। এবার দুধে দিয়ে দেবো টক দই। কিছুটা টক দই রেখে দেবো, ভালোভাবে গুলে নেব।
আমি এই দুধটা নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখো দুধে এই আঙুল গড়ানো যাচ্ছে, এরকম আঙুল গড়ানো যাবে, এরকম ঠান্ডা করে নেবে। বেশি গরমও থাকলে হবে না, বেশি ঠান্ডাও হলে হবে না। আমি এবার কিছুটা টক দই নিয়ে মালসাটা মাখিয়ে নেব। মালসায় মাখিয়ে নিচ্ছি। আর দাদু একটাই আলতা বানিয়ে দিয়েছে। আমার মালসাতে ভালোভাবে মালসার ভিতরটা দই মাখিয়ে নিয়েছি, টক দই। এবার আমি এই দুধটা ঢেলে দেব, এই জাল দেওয়া দুধটা। দেখো কত ঘন। আমি মালসাটা এবার ভালোভাবে পেপার জড়িয়ে নেব। মাম্মা দই খাবে তো? আমি গার্ডার দিয়ে দিয়েছি। এবার এটা গরম জায়গায় সারা রাত রেখে দেবো। এর উপরে আমি কিছু মোটা কাপড় চাপা দিয়ে দেবো, তাহলে গরম থাকবে। আবার দেখা হচ্ছে কালকে সকালে। দইটা খুলে দেখবো কেমন হয়েছে। হেভি জমেছে, তুমি দেখতে পেয়েছো? বন্ধুরা সারা রাত জমিয়ে নিয়েছি। এবার সকালবেলা আমি খুলে দেখবো কেমন হয়েছে, দইটা কেমন জমেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলাম। গাড়ারটা আমি খুলে নিয়ে আবার দড়ি দিয়ে ভালো করে চেপে বেঁধে নিয়েছি। এখন খুলে দেখবো। এই তো দই জমেছে, বাহ দইটা জমেছে। আর পেপার দেওয়ার আগে আবার ভালো করে জমিয়ে নেওয়ার আগে আমি ওপরে কটা এলাচ ছড়িয়ে দিয়েছিলাম ফাটিয়ে। এলাচ ফাটিয়ে ছড়িয়ে দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। তোমরা এলাচটা দিতেও পারো, আবার না পারো, কিন্তু দিলে খুব ভালো হয়। বন্ধুরা কত সুন্দর জমেছে দেখো। আর বন্ধু শীতের সময় খুব গরম জায়গায় দইটা জমাতে দিতে হবে, যেন সেই জায়গাটা গরম হয়ে থাকে। মোটা মোটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখো কত সুন্দর দইটা হয়েছে। দাও দিদা দাও, মাম্মা দই নাও, দাও দাও দাও, মানুষ দাও, এ নাও নাও, বড় বাবার দাও, ও দাও, ওই মানির দাও। ভালো হয়েছে নাকি মা? একটু খাও দিদা। আর আমাদের দিদা হচ্ছে দই খায় না, দুধের কোনো জিনিসই খায় না। কেমন আছে মেয়ে? খুব ভালো আছে খেতে। আর তো বসে খাও, বসে খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা দইটা খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে দই বসিয়ে খাবেন। দোকানে কেনার থেকে বাড়ির দই বসাটা খেতে আরও সুন্দর হয়। নিজে হাতে দই বানানোর টেস্টটাই আলাদা। বন্ধুরা আমাদের এই দইয়ের রেসিপিটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই। বাই, টাটা।